প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দফায় দফায় আলোচনার টেবিলে কিয়েভ ও এর ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যে প্রতিনিধি পাঠিয়ে কিয়েভ ও মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বৈঠকও সেরেছে ওয়াশিংটন। এ সপ্তাহেও আরেক দফা বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এত কিছুর মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কিয়েভ ও ক্রেমলিন। এ কারণে মস্কোর সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে ও যুদ্ধবিধ্বস্ত কিয়েভের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অর্থের সংস্থানে বারবার ইউরোপের দ্বারস্থ হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি রাখেন ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ সম্পদ ইউক্রেন যুদ্ধ পরিচালনায় ব্যবহারের। মিত্র দেশের চাওয়া পূরণে কয়েক মাস ধরে একের পর এক বৈঠকে বসেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। কিন্তু সব দেশ ঐক্যমত্যে না পৌঁছানোয় জব্দ করা রুশ সম্পদ ছাড়াই কিয়েভকে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ দিতে ঐক্যমত্যে পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আগামী 2 বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যয় করা হবে এই অর্থ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিয়েভবাসীর মধ্যে। অনেকে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভিন্ন মতও দেন অনেক ইউক্রেনীয়। Віддати кошти заморожені Росією, це буде якби і для Росії як тригер якийсь. Якщо це їхні кошти, і їм легше з ними розставатись, ніж з коштами. তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পক্ষেও সাফাই গাচ্ছেন অনেকে। Не всі ж там не всі згодні з цією позицією. Можливо, вони бояться, що якщо російські активи будуть всі передані, скажімо так, на українські потреби. 2022 সালে ইউক্রেনীয় ভূখণ্ডে আক্রমণের পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় $339.3 বিলিয়ন জব্দ করেছে। এর সিংহভাগই রয়েছে বেলজিয়ামের কোষাগারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।